এই ভদ্রমহিলা হলেন জানকী দেবী। ইনি এবং এনার স্বামী সিভিল সার্ভিসে চাকরি করেন। এদের একটা ছেলে, একটা দত্তক, ওরাই এদের জীবন। আর কতক্ষণ লাগবে? টাইম হয়ে যাচ্ছে যে। ম্যাচ শুরু হতে 1 ঘন্টা দেরি আছে স্যার। তোর মাথা ফাটাবো, ম্যাচের কথা কে বলছে? ছেলে আসার সময় হয়ে গেছে। ইনি হলেন রামবাবু, জানকী দেবীর স্বামী। ইনি এনার ছেলের কথা বলছেন। এনার মতোই এনার ছেলের নামও রামবাবু। এটাই এদের বংশের রীতি। ইনি হলেন নন্দবাবু, রামবাবুর প্রতিবেশী। ইনি নিজেকে এই পাড়ার বিবেকানন্দ বলেই মনে করেন। মিউনিসিপ্যালিটির কর্মী, এক্সট্রা কোয়ালিফিকেশন বলতে কিচ্ছুই নেই। হ্যাঁ, থ্যাংক ইউ বৌদি। দেখলে তো কেমন ঠিক সময়ে চা টাইমে চলে এলাম। হ্যাঁ, ঠিক বলেছো। কফিটা আমি তোমার জন্যই করে এনেছি। হ্যাঁ, সেটা তো আমি জানতাম। আমার জন্য একটা গুড নিউজ, তোমার জন্য একটা ব্যাড নিউজ। রামবাবু, খবর শুনেছো? আমার ছেলের জন্য বিদেশ থেকে কল এসেছে। তোমার ছেলের কি খবর? কল ওরা করেছিল না তুমি করেছিলে? হ্যাঁ, ওরাই করেছিল। I only received the call. I am a proud father, you know. ফোনে বেশি কথা বললে ব্রেন টিউমার হয়। I know that. হ্যাপি নিউজ বললে বাহাবা দিতে হয়, এরকম অশুভ কথা কেন বলছো? আমার ছেলের জন্য তোমার এত চিন্তা কিসের? কি এমন করেছো ছেলের জন্য? পয়সা দিয়ে বাইরে থেকে পড়িয়ে এনেছো। এখন সভ্যতা সংস্কৃতি ভুলে শুটবুট পরে আমেরিকা, ইউরোপ সব বিদেশ ঘুরে বেড়াচ্ছে, এটাই বলতে এসেছো? তোমার ছেলেকে ভালো করে পরিষ্কার করে ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখো, তাহলে ছেলে ফ্রেশ থাকবে। যত সব আমরা আমাদের ছেলেকে কোথায় রাখবো জানা আছে। আমাদের প্রত্যেক জেনারেশনে একজন করে কাজ করে। আমাদের জেনারেশনে আমরা 2 জন কাজ করছি। কেন করছি? যাতে আমাদের ছেলের কোনো কষ্ট না হয়। বুঝতে পেরেছো? তাহলে আপনারা কি আপনাদের ছেলেকে কিছু করতে দেন কাজ না? করে তো, ওর কাজের স্টাইলটাই আলাদা। টিভি কিভাবে চালায় জানো? টিভি টিভি ও টিভি রিমোট কি করে অপারেট করে জানো? তাহলে ভাত কি করে খায়? কেন মুখটা নিচু করে এইভাবে খায়? দেখো নন্দ, ভাত লক্ষ্মী, তাই ছেলেকে আমি ভাতে হাত দিতে দিই না, নিজের হাতেই খাওয়া। জ্ঞান করে বলুন তো, আপনার ছেলেটা করে কি? ও কাজ করলে আমরা কষ্ট পাবো, তাই ও কোনো কাজই করে না। আমাদের বড় ভালোবাসে তো। আপনার ছেলে কখন আসবে? যারা কাজ করে তারা কখন আসবে বলতে পারি, যারা করে না তারা কখন আসবে কি করে বলবো? আমাদের ছেলে কখন আসবে তাতে তোমার কি? তুমি তোমার রাস্তা দেখো। দুজনের মধ্যে একজন বললেই তো পারো। বুঝতে যাতে পারো তাই বলছি, এসো। আপনাদের ছেলেকে দেখতে ইচ্ছে করছে। বল 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 কেন বলেছিস বল? আমায় কেন বলছো? আমি কি জানি? তুই না বললে আমার যে আর একটা সেটআপ আছে এরা কি করে জানলো? হ্যাঁ, কাল রাত থেকে এরা দুজন আমার মাথা খেয়ে ফেললো। তুই আমার সংসার আগুন লাগাতে চাইছিস কেন? আমি বিবেকানন্দ স্বামী, আমার স্বামী পোস্টটা তুই কেড়ে নিতে চাইছিস? এত রেগে যাচ্ছ কেন? আমি ইয়ার্কি করে বলেছি। সেটা ওদের বুঝিয়ে বল। এই সত্যি রে, ইয়ার্কি করে বলেছি। তুই মিথ্যা বলেছিলি। ও 2 দিন বাড়ি আসেনি, আপনি রেগে যাবেন, তাই আপনাকে ঠান্ডা করার জন্য আমি বলেছিলাম। ঠান্ডা করার জন্য বলেছিলি? মারবো এক ডান্ডা। ওর একটা ইন্টারভিউ ছিল, তোর জন্য দিতে পারলো না। জীবনে কখনো ইন্টারভিউ দিয়েছিস? ইন্টারভিউর মর্ম তুই কি বুঝবি? ইন্টারভিউ দিলে বুঝছিস? ওসব বাজে কাজে ইন্টারভিউ আমি দিই না। এখন আমার খিদে পেয়েছে, বাড়িতে মা ভালো মন্দ রেঁধেছে, আমি এখন বাড়ি গিয়ে কচি ডুবিয়ে খাবো। তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? ইন্টারভিউ তো গেছে, তুই খেয়ে আয়, যা খেয়ে আয়। মা, হ্যাঁ। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। যেটা বলেছিলাম করেছো তো? তাড়াতাড়ি দাও। আজ তোর জন্য একটা স্পেশাল আইটেম করেছি। এ কি মা, তোমাকে তো আমি বিরিয়ানি করতে বলেছিলাম। ওরে, অর্ডার দিয়ে খাবার হোটেলে বানানো হয়, মা যেটা বানায় সেটা ভালোবেসে। বাবলু, এই মা আমার সুপার সুইট মম, তাড়াতাড়ি দাও। এই ভালো করে খাবি রে, লজ্জা করবি না। তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। বাবা, তুমি একটা কথা জিজ্ঞেস করো। হ্যাঁ বল না। আমি ইন্টারভিউ দিতে চাই। ইন্টারভিউ দিবি? আমরা কি দোষ করলাম? তোর কি কোনো অসুবিধা হচ্ছে? দরকার হলে ইউরোপ যাবি, আমেরিকা যাবি, সিঙ্গাপুর যাবি, সুইজারল্যান্ড যাবি, ইন্টারভিউ দিতে কেন? হ্যাঁ, তোকে অফিস যেতে হবে না সোনা আমার। তোকে একটা ওয়ার্ল্ড ট্যুর গিফট দিচ্ছি, তুই যেখানে খুশি বেরিয়ে আয়। আরে ওহ, তোমরা তো টেনশন নিচ্ছ কেন? আমি চাকরি করার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি না, ইন্টারভিউ কেমন হয় সেটা দেখবার জন্য আমি যাচ্ছি। এটাই এক্সপেক্ট করেছিলাম। এই বস। দেখার জন্য? হ্যাঁ। ওকে ওকে। হ্যাঁ নন্দ, কেমন আছো? রামবাবু, তোমার ছেলে খুব বাড়াবাড়ি করছে, আমাদের জ্বালিয়ে খাচ্ছে। বাচ্চা ছেলে, ছাড়ো না। বাচ্চা ছেলে হাফ প্যান্ট পরে ঘরে নাকি? এ কি, আমার ফ্যামিলি ফ্রেন্ড হয়ে তুমি এই কথা বলছো? ছেলেটাকে একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দাও না, তাহলেই ও ঠিক হয়ে যাবে। ওকে ওকে, এখন একটা ছেলেকে ইন্টারভিউর জন্য ডাকবো, তারপর দেখো কেমন জব্দ করি। কাম ইন। গুড মর্নিং আঙ্কেল। এটা বাড়ি নয়, ক্লাব নয়, এটা অফিস। ওকে। আমি অফিসার, তুমি ক্যান্ডিডেট। ইন্টারভিউ দিতে এসছো না অফিস দেখতে এসছো? আপনি ওয়াক ইন ইন্টারভিউ বলেছিলেন না? তাই ওয়াকিং করছো? বসো। সরি। ওকে। শোনো মিস্টার, আমরা তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি ঠিক ঠিক উত্তর দিতে পারলেই চাকরি পেয়ে যাবে। ওকে। তোমার নাম কি রামবাবু? অমিতাভ বচ্চন। ও,
কিচ্ছু। কতটা পড়েছো? বিকম মনে হয়। মনে হয়? কেন? পড়াশুনো কতটা করেছো সেটাও ঠিক করে জানো না? হ্যাঁ। কত পার্সেন্ট পেয়েছো? একজনকে 50,000 টাকা দিয়েছিলাম, হ্যাঁ আমাদের কলেজের লোক, হ্যাঁ। বলেছিল ফার্স্ট ক্লাস করে দেবে। কিনেছিলে? আজকাল পয়সা ছাড়া কোনো কাজ হয় না। কই ফাইলটা দেখি। হ্যাঁ? কি এটা? এডুকেশন ফাইল না এনে হেলথ ফাইল এনেছো? সিনেমায় দেখেছি একটা ফাইল নিয়ে সবাই ইন্টারভিউ দিতে যায়, আমি এটাই নিয়ে এসেছি, বাড়িতে এটাই ছিল। হ্যাঁ। তুমি খুব চালাকি করছো রামবাবু। অমিতাভ বচ্চন, ঠিকভাবে উত্তর দাও। এটা আমার হেরিডিটি প্রবলেম। ওকে। এবার যা যা জিজ্ঞেস করছি প্রপার আনসার দাও। ইডিয়েটকে ইংরেজিতে কি বলে? ঘাবড়ে গেছে বোকা। নন্দ। Sorry. এসব কি এখানে স্যার। ইয়ার কি মারতে এসছো? রিল্যাক্স স্যার, রিল্যাক্স। বিয়ে করেছো? আপনার মেয়েকে দেবেন? মার্কেটে বেকার ছেলের অবস্থা এরকমই। কাজ করো না তো কি হয়েছে, কোনো লাভ অ্যাফেয়ার্স তো থাকতেই পারে তোমার। কে অ্যাফেয়ার্স করবেন আপনি? হোয়াট? সাপোজ আপনার সঙ্গে আমার অ্যাফেয়ার্স আছে, হঠাৎ আপনাকে ঋত্বিক রোশনের মতো কেউ ফোন করলো, তখন আমার পজিশনটা কি হবে? হ্যাঁ, না ফোন রিসিভ করবেন না SMS এর রিপ্লাই। তখন আমায় নিয়ে ভাবার সময় কোথায়? আপনিই বলুন। হ্যাঁ, এটা প্রেম না ভণ্ডামি? এরকমই কথা বলে, এর সঙ্গে কথা বলাই বেকার। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ কি? আমাদের ছেলেকে মেরেছে? হ্যাঁ এখনই যাচ্ছি, দাঁড়া। ইন্টারভিউ মাঝখানে চলে যাচ্ছে কেন? সিনেমার মাঝখানে যদি বল লাগে মানুষ এভাবেই চলে যায়। সরি, সন্ধ্যেবেলা এসে ফাইলটা নিয়ে যাবো। তুমি আবার কষ্ট করে আসতে যাবে কেন? আমি তোমার বাড়িতে পৌঁছে দেবো। কপাল। জামাই বাবু, শালা বাবু, কাকা বাবু কত দেখলাম, এখন রাম বাবু। এই ভূকৈলাস রোডে আমার সঙ্গে পাঙ্গা নিতে গেলে তার রিয়াকশন কি হবে তা তুই জানিস? কি হলো রাম বাবু, এত তাড়াহুড়ো করে আসছো কেন রাজা? ওয়াকিং আর টকিং করার আগে একটু থিঙ্কিং করো। এই না জেনে মারলি কেন? তোকে মারতে গেলে চলতে হবে নাকি? হ্যাঁ? কন্ট্রোল। তোর বন্ধুকে কেন মেরেছি জানিস? আমার বন্ধুকে মেরেছি শুধু এইটুকুই জানি। এই ভূকৈলাস রোডে আমাকে মারলে তার রিয়াকশন কি হবে জানিস? দেখা তোর রিয়াকশন, দেখতে চাস? দেখা। কাম অন। কোথায় গেলি রে? এই দেখ রিয়াকশন। এই তোদের একটু কমন সেন্স নেই? হ্যাঁ, এই বডি নিয়ে এই বডির সঙ্গে তোরা ফাইট করবি? হ্যাঁ, পালিয়ে গেল। এবার দেখ আমার রিয়াকশন। হ্যাঁ, আমি তোকে দেখে নেবো। কখন দেখাবি? আমি তোকে দেখে নেবো। কখন কাল দেখাবি? দেখবো। আরে ছাড় না, আজই দেখ। কিসের পরে দেখে নেবো। এখনই আমি দেখ। এখন আসছি। আমি এখন আসছি। আজ শালা বেঁচে গেলি। মঙ্গলবার আমি ফাইট করি না, পরে তোকে দেখে নেবো। মঙ্গলবার দেখে নেবো বুধবার পরে। বুঝি না, তোকে সব বারেই মারবো। আরে সর 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 সর, ধরলে মেরে ফেলবে, আবার ছেড়ে দিচ্ছে। কি ব্যাপার ম্যাডাম, আজকেও পেট্রোল নেই নাকি? হ্যাঁ, মাইন্ড ইওর ওন বিজনেস। ওই রে, বেরিয়ে আয়, আমার সময় নষ্ট করিস না। তুই নিজে বেরিয়ে আসবি নাকি আমাকে নিজেই খুঁজে নিতে হবে? হ্যাঁ, না, আমার জন্য এত সময় নষ্ট করছিস কেন রাজা? মেয়েটাকে তো দেখলি, এখন যা না। তোমরা দেখাচ্ছি। আমাকে দেখাবি? আমাকে দেখাবি? আমাকে দেখাবি? আমাকে বাঁচান ম্যাডাম, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, Stop it! আমাকে এই বাঁচান। শালা পালাবি কোথায়? আই সে স্টপ ইট। এই পালাসি? এই যখন যাকে পাও তাকেই মারো না। এই আমাকে উল্টো পাল্টা লোক ভেবো না, আমি গুন্ডা নই। আমার বন্ধুকে মেরেও পালাচ্ছে। আসুন স্যার, আসুন। এই দেখুন, এ আমাকে মেরেছে, দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর সাহেব, অ্যারেস্ট করুন। কি ব্যাপার? কি আপনি? অ্যাক্টিং করছো স্যার? আমাকে ছোট ছেলে পেয়ে কিভাবে মেরেছে দেখুন স্যার। আপনি বলুন ম্যাডাম, মারছিল না? হ্যাঁ মেরেছে। দেখলেন দেখলেন স্যার? চলো যা। চলো। আজকে আমার দিনটা খুব লাকি। লাইফে এরকম দুটো জিনিস দেখবো ভাবিনি। প্রথমে ইন্টারভিউ, তারপর পুলিশ স্টেশন। ভালো, দারুণ লাগছে। একে একটা পেটি কেস দিয়ে লকআপে ঢুকিয়ে দাও। স্যার, আপনাকে আমি 5,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে নিন আর ম্যাটারটা ক্লোজ করে দিন। আমাকে ঘুষ দিচ্ছিস ইয়া, সিচুয়েশন এটাই ডিমান্ড করছে স্যার। কেন? তুই কি এমএলএর ছেলে, এমপির ভাই, নাকি মিনিস্টারের আত্মীয়, অথবা ইন্টারন্যাশনাল টেরোরিস্ট? স্যার, আপনি যদি নিজেকে সুপার বলে ভাবেন তাহলে আমিও আমার কাছে সুপার। লাইফে ফার্স্ট টাইম পুলিশ স্টেশনে এলাম স্যার, ভালোই লাগলো। নমস্কার।
চলি রে এই ওকে ধরো। এই, শোন না এবার কাউন্ট করতেই আরে হবে। আমি এই স্টেশনে নতুন, কিন্তু ডিউটিতে নয়। নে কাউন্ট কর। স্যার একে ছেড়ে দিলে পুলিশ স্টেশন থেকে এয়ার স্টেশনে চলে যাবে স্যার। 1 2 3 4 5 এসে গেছি। বেল পেপার স্যার 10,000। বেল পেপার স্যার, ক্যাশ পেমেন্ট। বেল পেপার স্যার, ছেড়ে দিন স্যার। ইনি তোমার কে এসব বলছে? আমার বাবা স্যার। ও তাই? ছেলেকে ছড়াতে এসেছি স্যার। দরকার হলে 20,000 দেবো। ওর বদলে একে ঢুকিয়ে দিন। ব্যাপারটা বুঝুন। হ্যাঁ স্যার পরের বার ছাড়বো না কিন্তু। তোর কোনো চান্স নেই, পরের বার ধরতেই পারবেন না। চল। যেমন ওরা তেমনি এরা, মাঝখানে আমরা। বাবা তুমি আমার বন্ধু, তুমি আমার ব্যাংক। আরে আমি আছি না, ঘাবড়াচ্ছিস কেন? কাগজটা তাড়াতাড়ি নিয়ে এসো, নিয়ে আসছি। তাড়াতাড়ি এসো। এই নাও ধরো। হ্যাঁ হ্যাঁ, হেডলাইনে কি আছে? তুমি পড়ে দেখো। হ্যাঁ স্যার নমস্কার স্যার। নমস্কার স্যার। দাঁড়িয়ে কেন, ঝুঁকে বলতে পারো না? নমস্কার স্যার। হ্যাঁ, কি জন্য এসছো? চাকরির জন্য স্যার। চাকরির জন্য? সার্টিফিকেট আছে? সার্টিফিকেট নেই বলেই তো আপনার কাছে এসেছি স্যার। ওহো, উইদাউট সার্টিফিকেট চাকরি করে দিই তুমি জেনে গেছে? স্যার। টাকা এনেছো? হ্যাঁ স্যার। দাও। এই নিন এই নিন। হ্যাঁ। এত হালকা কেন? একটু কম আছে স্যার। ফুল টাকা নিয়ে আসবি, রবার ব্যান্ড দিয়ে বেঁধে নিয়ে আসবি। যা। ছেড়ে দাও না, যখন এত করে বলছে। এই তুমি মুখ বন্ধ করো, আমি কাপড়ের দোকান খুলে নিজে ডিসকাউন্ট দেবো। চুপ করো। স্যার আমার চাকরিটা স্যার। চাকরি বাকরি কিছু হবে না, যাও এখান থেকে। স্যার আমি বেকার ছেলে স্যার, আমার ব্যাপারটা দেখুন না। আমি শুধু টাকা চিনি, এসব ছেলে পুরো মিডিল এজ আমি বুঝি না। এটা অনাথ আশ্রম নয়। গেট আউট। স্যার আমি গরিবের ছেলে বলে এরকম করলেন না, বড় লোকের সময় করতে পারতেন। এর ফল কিন্তু ঠিক হবে না, বলে দিলাম। যা যা করার করে নে, আমার কি ক্ষমতা তুই জানিস না? এই ওপর মহল থেকে নিচের মহল পর্যন্ত সমস্ত নামী লোকেদের সাথে আমার উঠা বসা, আমাকে না জেনেই বলছে। এই এই যাও যাও, চা নিয়ে এসো। আসছি। কোনো কন্ডক্ট নেই। এরকম চাকরি করা মেয়ে আমাদের পছন্দ নয়। তুই ওর কথা ভুলে যা। তুমি এরকম বলছো বলবো মা? না কেন? আজকে চাকরি করছে, কালকে বলবে এই পয়সায় চলছে না, বলবে আমাকে সাইড বিজনেস করতে হবে। বাচ্চা ছেলে মাথা গরম করছে কেন? ওর ইচ্ছেটাও তো বুঝতে হবে। এই এখানে এসে বসে খেতে পারছিস না? মা তোর জন্য এত ভাবছে। এই ও যা খুশি করার করুক, তোর তাতে কি? তুই খা। মেয়েটার পেছন ঘুরে ঘুরে ওর মাথাটা একদম গেছে। কাজ কাজ কাজ, কি কাজ করব আমি ভেবে পাচ্ছি না। এই তোকে তো পুলিশের মতো দেখতে, পুলিশম্যান হয়ে জানা। তুই চুপ কর তো। ভাবছি মেয়েটাকে চিট করবো না, আর তুই পুলিশের অ্যাক্টিং করতে তা বলছিস। পুলিশে জয়েন করলেই তো পারিস। মারছো কেন? তুই আমার ছেলেকে কাজ করতে বলছিস? সরি বাবা। ডক্টর রবিন ইজ কামিং ফ্রম লন্ডন। এক্সকিউজ মি। ইয়েস। আপনাকে নয়, জন। স্টুপিড। হাই ইউ মি, আই এম কারমান। হ্যালো। আমি কলেজে প্রথম দিন থেকে তোমাকে দেখছি জানো, আর সেদিন থেকে তোমাকে কিছু বলার চেষ্টা করছি। নাও টাইম কামস, আই কাম। টেক দিস। খুলে দেখলেই বুঝতে পারবে। এটা কোনো প্রেসক্রিপশন নয়, এটা ডেসক্রিপশন। আমি তোমাকে করব, তুমি আমাকে করবে। মানে আই মিন অপারেশন। আমার তোমার পার্সোনাল হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটাল। তুমি আমাকে ট্রিট করবে, আমি তোমাকে ট্রিট। ও নয়, আমি তোকে ট্রিট করবো। দেখি লাভ লেটার মনে হচ্ছে। হ্যাঁ অলরেডি কল ওয়েটিং। আমার কল করা হয়ে গেছে, তুমি কল করতে পারো। এই বাড়ি কোথায়? চেন্নাই। নাম? অজিত চন্দু। শাবাশ। হ্যাঁ। এটা পড় তো, কি লিখেছিস? পড় না। খুব ভারী লাগছে। কি এই না, চিঠিটা? কাঁধেরটা। ওকে পড়, চল। ইয়া স্টার্টিং। ডিয়ার নন্দু, আই এম চন্দু। তুমি মেডিকেল কলেজের ক্লাসরুমে নয়, আমার এইখানে আছো। তাজমহল দেখতে সুন্দর, কিন্তু বানাতে খুব কষ্ট। সুপার সুপার। এটাই মেন নয়, আরো আছে। আমার খুব ইচ্ছে করছে। কি আমি ভালো বলছি না? হ্যাঁ সুপার, আই অ্যাম ইন্সপায়ার্ড। আমি বলো, কিছু বলো, বলতে বলো, চাই। আরো বলো। তো লেটার শুনে আমি হ্যাপি, তাই মারলাম এই চাটি। আরে বাবারে, এসব কি? আমি একে বলেছি, তোমার কি? আরে চন্দু, হ্যাঁ? তুই এর সঙ্গে কতদিন প্রেম করছিস? মানে কতদিন দেখেছিস বলতো? হ্যাঁ এই লাস্ট উইক থেকে। লাস্ট উইক? তাহলে ফার্স্ট প্রেফারেন্স কার হলো? হ্যাঁ জিজ্ঞেস করছি, আমার না ওরা। আরে বাবারে, তাহলে তুমি ওকে জিজ্ঞেস করো ও কাকে ভালোবাসে। এসব ছাড় চন্দু। হ্যাঁ? তোর আর আমার মধ্যে কম্পিটিশন হলে কে জিতবে? যদি আমাদের মধ্যে বডি কম্পিটিশন হয় তাহলে কে জিতবে? জেনারেলি এই চন্দু আমি। তাই তাই আমি তোর একটা কমন সেন্স নেই রে। তা ঠিক বলেছ। নে ধর। এটা কি? রেল টিকিট। কোথাকার? চেন্নাই। কার জন্য? তোর জন্য। কেন? তুই নিজে যাবি না, না, তোকে না, ট্রেনে না, ফেলে আমি দিয়ে নিজে আসবো। যাচ্ছি, নিজে। বৌদি,
কিছু মনে করো না, আসতে একটু দেরি হয়ে গেল। কফি কি এখনো গরম আছে না ঠান্ডা হয়ে গেছে? অনেকগুলো কাজ ছিল বৌদি। ওই এলো কফি গিলতে। দেখি আজকে তাজা খবর কি কি আছে। থ্যাঙ্কস বৌদি। ও সুপার কফি হয়েছে, রোজই খাই, আজকেটা অদ্ভুত। আমি করেছি আঙ্কেল। কি কফি হজম হয়নি? হ্যাঁ, না ম্যাটারটা হজম হয়নি। শুধু কফি নয়, এখন তো সবকিছুই রান্না করতে পারে, ঘরের অন্য সব কাজ ওই করে। এখন আমার ছেলে এডুকেটেড হয়ে গেছে। এডুকেটেড? বিশ্বাস হচ্ছে না। আঙ্কেল অর্ডার দিন, আপনি টিফিন আজ কি খাবেন? টিফিনে হ্যাঁ। কি খাওয়াতে আরে পারবি? টিফিন কি বলছেন আঙ্কেল, আমি আপনাকে একেবারে লাঞ্চ অবধি খাইয়ে দিচ্ছি। ব্রেকফাস্ট বললে লাঞ্চ বানিয়ে খাইয়ে দেবো, লাঞ্চ বললে ডিনার বানিয়ে খাইয়ে দেবো। আপনি শুধু অর্ডারটা দিয়ে দেখুন না আঙ্কেল। ঠিক আছে, পোলাও। পোলাও? পোলাও তো সোজা আইটেম আঙ্কেল। তার চেয়ে বরং আমি আপনাকে একটা স্পেশাল আইটেম কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে খাওয়াচ্ছি। হ্যাঁ? কি হলো, তুমি এত শক্ট হলে যে? বাহ, তোমার ছেলে তো দারুণ রান্না শিখে গেছে। এখন লঙ্কা মুড়ি খাচ্ছ? যোগ করছেন আঙ্কেল? তাহলে লঙ্কা মুড়ি আনি। আরে সাবাস, লঙ্কা গাছে চেরি কোথা থেকে ফললো? আরে রে 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 রে। নমস্কার মামনি, তুমিই তাহলে রান্নার এ বাড়িতে উৎসাহ। এখানে এসো তো গেছো, কিন্তু ওই ছেলেটা থেকে খুব সাবধান, ওকে কোনো বিশ্বাস নেই, ওর স্বভাবই এরকম। আঙ্কেল কেন ওর সামনে আমার টায়ার পাংচার করছে না? কেন 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 বলবো না? এতক্ষণ তো আমার হাওয়া খুলছিলে, কেন বলবো না? তাই বলে ওর সামনে, এই তিন ব্যাটারি, ওর সামনে যেন আর কোনোদিনও না দেখি। দেখো বৌদি, ও আমাকে অপমান করছে। আমি কি ওই মেয়েটাকে তোমার ছেলের গুণের কথা সব খুলে বলেছি? আঙ্কেল, ঠিক আছে, কেন সুযোগ কথা নিশ্চয়ই হচ্ছে? হবে। বাসু রেড্ডি আমায় ফোন করেছিল, ওই ছেলেটাকে ধরে যেতে পারলে আমাকে 10 কোটি টাকা দেবে। তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে ঠিক বার করে নেব। মুখে বড় বড় ডায়লগ দিলেই হবে না, আমি তো তোর ক্ষমতা জানি। ছেলেটার খোঁজ লাগা, কন্ট্রাক্ট নিয়েছি, এটা আমার প্রেস্টিজ ইস্যু। বাসু রেড্ডি পারছে না তাকে, এই ধর্মীয় আওয়াজ কম। কিছু বললি? না না, ভাবছি এটা তো তোমার বাঁ হাতের খেলা। ফোন দাদা, একটা ফ্রেন্ডের ফোন, একটু কথা বলে আসছি। হ্যালো ব্রাদার, কেমন আছো? ভালো আছি, কি মনে করে? আরে তোমরা যে ছেলেটাকে খুঁজছো তার খবর আমার কাছে আছে। আরে ভাই তাড়াতাড়ি বলো। ঠিক আছে, বীরজুদাকে ফোনটা দাও, আমি বলছি। 10 কোটি টাকার প্রশ্ন? ওরে বাবা, আরে ভাই উনি তো নেই। ওনাকে একটা ক্লু দিতাম। ক্লু ফ্লু আবার কেন? তুই সব বলে দে। সবই বলবো, কিন্তু তোকে নয়, ওনাকে। কেন ভাই, তুই আমাকে বল না, আমি তোকে কমিশন দেবো। ওনাকেই বলবো। আহা, কেন গরিবের পেটে লাথি মারছিস ভাই? বাজার খুব ডাউন, বয়সও বেড়ে যাচ্ছে, এখন আর কেউ ভয় করে না। তাই মাস্তানদের কাছে কদরও কমে গেছে। এখন 6 প্যাক নিয়ে ইয়াং ছেলেরা ঢুকেছে, এক্সপিরিয়েন্সের কোনো দাম নেই, সিনিয়রিটির কোনো মর্যাদাও নেই। দিন দিন সংসার খরচ বেড়ে যাচ্ছে, তারপর ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, টিউশনের মাইনে। একটু হেল্প কর না ভাই। ঠিক আছে বলছি, শোন। বাসুনাথ যাকে খুঁজছে তার নাম নন্দ। ঠিকানাটা কি ভাই? কালীপুর হরিসভা কলোনি। ও, নন্দবাবু মিউনিসিপ্যালিটি সিনিয়র এমপ্লয়ি। ওর সিকিউরিটি হবি, ছেলেটাকে পেয়ে যাবি। ঠিক আছে ভাই, আমি ওকে 24 আওয়ার্স সিকিউরিটি দেবো। থ্যাঙ্কস। এই নন্দর কথাটা টকলাটাকে বললে হবে না। 10 কোটি টাকার জ্যাকপট আমি একাই মারবো, আরোর আন্ডারে থাকতেও হবে না। দাঁড়া টাকলা, দেখাচ্ছি মজা। কি বে হাঁ করে দেখছিস কি? আজ থেকে তুই রিটায়ার নিয়ে নে, এখন থেকে আমি বস। এই বদ্রি, তোর এত সাহস? এই বিরজু, মুখ সামলে কথা বল, না হলে টাকে চুল বসিয়ে দেবো। এই ভুল করে সিংহের মুখে হাত ঢোকাস না, হোল লাইফ পস্তাবি। এখন থেকে এখানে আমি সিংহ। মাইন্ডেড। বদ্রি, এই বদ্রীনাথ। হি ইজ মেন্টালি টর্চারিং আনন্দ। ওই ছেলেটা আমাকেও ভীষণ ইরিটেট করছিল। এত বড় সাহস, আমরা থাকতে আমাদের ক্লাসের মেয়েকে বাইরে ছেলে ডিস্টার্ব করছে। আমরা শুধু সে তো নয়, অস্ত্র ধরতেও জানি, ছুরি চালাতেও জানি। আমরা জুনিয়র ডাক্তাররা শুধু ব্লাড প্রেশারের মেশিনই নয়, নান চাকুও ঘোরাতে পারি। শুধু গ্লাভসই নয়, পাঞ্চারও পড়তে গেল। সাইড স্ট্যান্ডার দি। কিরে, ফাইটারের মতো সেজে গুজে কোথায় নাটক করতে যাচ্ছিস? হ্যাঁ না রে, নাটক নয় রে, সত্যি করেই মারতে এসেছি। আমরা প্রাণ দিতেও জানি, প্রাণ নিতেও জানি। দারুণ বলেছিস, ডায়লগ সুপারহিট। এই ডায়লগটা মঞ্চে দিলে না প্রচুর হাততালি পাবি বস, আর ফিল্মে মারলে না ফিউচার ব্রাইট।
বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কি বেবি, তুমিও বেরিয়েছো অ্যাকশন করতে সেজে গুজে ডুকডুকি হয়ে? তোমরা এলে, নন্দিনী এলো না? এই তুই নন্দিনীকে ডিস্টার্ব করছিস কেন রে? বেবি তোমাদের রং ইনফরমেশন দিয়েছে, ডিস্টার্ব করিনি, প্রেম করেছি। কিন্তু ও তো তোকে ভালোবাসে না। এখন করে না, পরে করে নেবে। তোকে ভালো করে বুঝিয়ে বলছি, ওর পিছু ছেড়ে দে। না না, আমি তারপর বুঝছি। শোন, নন্দিনীর পেছনে আমি ছাড়তে পারবো না, তার চেয়ে বরং তোরা আমায় মার। কারণ আমি তোদের গায়ে হাত দিলে নন্দিনী আমায় মনে করবে রাউডি, আর সেটা আমি চাই না। কারণ আমি ওকে খুব ভালোবাসি তো, তাই ওর মনে কোনো কষ্ট দিতে চাই না। তাছাড়া কদিন পর ওর আমার... এই ডক্টরস, কেসটা তোরা হ্যান্ডেল করবি না আমি হ্যান্ডেল করব? আরে আগে ওদেরই হ্যান্ডেল করতে দে না, কতক্ষণ ধরে ওয়েট করে আছে। তুই পরে আয়, যা 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 যা। এই লাস্ট টাইম তুই আমাকে চুনা দিয়ে গেছিস। ডক্টরস, কেসটা আমাকেই ছেড়ে দাও। এটা আউটসাইড ম্যাটার বন্ধু, তোরা এ নিয়ে ভাবিস না, ইউ ক্যারি অন। এই আজকে তো মঙ্গলবার, তুই তো ফাইট করিস না। মঙ্গলবার আমি মার খাই না, মার দি। আরে তাড়াতাড়ি পালা, ধরলে মেরে ফেলবে। বন্ধু, তোমাদের সঙ্গে আমার কথাই শেষ হয়নি। আরে পালিয়ে যাচ্ছ কেন? আমায় মারবে না? চান্সটাই মিস হয়ে গেল। টিফিন বক্সে খাবার দেওয়া আছে, মনে করে নিয়ে যেও। টিফিন? আমি যে সে জায়গায় চাকরি করি না, গভর্নমেন্টের চাকরি করি। গভর্নমেন্ট কত গরু আসবে, দুইয়ে নেব, টিফিন বক্স ভরে যাবে। আসছি আমি। এ না না তু না না, এ না না তু। এই তুই কে রে? সিকিউরিটি। সিকিউরিটি? ইয়া। এই তুই আবার কে? সিকিউরিটি। কেন সিকিউরিটি কেন? আমি কি কাউকে ভয় পাই নাকি? ইউ নো হু এম আই? আই এম নন্দা। আমাকে কি চাও তোমরা? তোমাদের মতলবটা কি? এখন থেকে আমার লোক হ্যাঁ, তোমাকে অল টাইম ওয়াচ করবে। কেন, কি জন্য? এই এটা টাকা। পিছু পিছু আসছে না তো? ওরা অফিসের ভিতর ঢুকবে না? স্যার কফি না টি স্যার? যে কোনো একটা নিয়ে আয়। আমার গ্রিন টি। আমার লেমন টি। হ্যাঁ? এটা কি গভর্নমেন্ট অফিস না লাইন হোটেল? এই তোকে সেটা দেখতে হবে না। দেখবি আমি উঠবো? এই একদম হুমকি হ্যাঁ দিবি না। দেবো। এই 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 চুপ কর। দেখবি? নমস্কার স্যার, এই আমার কন্ট্রাক্ট ফাইল, একটু সাইন করে দিন স্যার। কন্ট্রাক্ট ফাইল আগে স্যার। হ্যাঁ দিলেন না? কখন দিয়ে দিয়েছি? কোথায় নিলেন তো? এই এখানে তুই কি করছিস? মেইনটেনেন্স হ্যাঁ, স্যার। এখানেও মেইনটেনেন্স? এই এমন একটা দেবো না বস। Okay. মেইনটেনেন্স এখানে এসব আমরা বুঝবো, তুই চুপচাপ কাজ করবি। হ্যাঁ এই হ্যাঁ। বেল বাজা। কেন? চা খাবো তো, বেল বাজা। বাজা। এদিকে পাস কর। খেয়ে নে। চিয়ার্স। এই সাউন্ডটা না করলেই নয়। আরে কপাল, ওরে এদের তুই ঘন্টায় ঘন্টায় এক কাপ করে চা দিস। লাঞ্চ বলে দে। তুই জামাই এসছে। এই দেখবি? এই শালা তোর সাহস তো কম না, দেবো একটা। মা, এখন আমার কাজ অনেক বেড়ে গেছে। এখন তো আমরা শুধু তিনজন নই, উনি সিকিউরিটি রেখেছেন। ওদের জন্য সকাল থেকে কফি, টিফিন, বিরিয়ানি তৈরি করতে করতে সময় কেটে যাচ্ছে। সময় কেটে যাচ্ছে? তোমাকে বিরিয়ানি করতে কে বলেছে? প্লেন ডাল ভাত রাখতে পারো না? আমি কি রোজগার করি ওদের জন্য? শালা নির্লজ্জরা, খেয়ে খেয়ে শালারা আমাকে ভিখারি বানিয়ে দেবে। এরকম কেন বলছো? অতিথি নারায়ণ, তুমি নিজে খাও না বলে কি আর কেউ খাবে না? কি বলছো কি, এরা নারায়ণ? হ্যাঁ, আর একটু বিরিয়ানি দাও বৌদি, ফাটাফাটি হয়েছে। তোমার রান্নার হাতটা সুন্দর। না না অতি সুন্দর। তাহলে আরো আনছি। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি বাবাকে বলে দেবো তোর চাকরি পাকা হয়ে যাবে। আরে ইন্টারভিউটা তো আমার বাবাই নেবে নাকি? আর ইন্টারভিউ নিয়ে কি হবে? যা টাকা আনবে তা তো এই রাক্ষসরাই খেয়ে নেবে। আর আমি চিন্তা করতে পারছি না। চলো না আমরা সবাই মিলে পিকনিক করে আসি। পিকনিক? গুড আইডিয়া। সবাই মিলে একসাথে যাওয়া তো খুব মজা হবে। এটাই হবে। পিকনিকের খাবার এখানেই গেল। আমার সব খাবার এখানে শেষ করে দিল। গেল শালা। এই হ্যাঁ? হায় 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 ভগবান। আমার দিলের উগলে লিখে দেব যার নাম রে। ভানুমতি ডাকছে পতি। নেই গতি, আমাকেই যেতে হবে। ভানুমতি কোথায়? ও ম্যাগাজিন পড়া হচ্ছে। সরো, তোমার পাশে একটু বসতে ইচ্ছে করছে গো। হ্যাঁ
বসো। ভানুমতি, ভানুমতি, উ কেন? উ বলো। এ তো মেকানিক্যাল হলো। ভালো করে অন্তর থেকে বলো। বাপ, মনে হচ্ছে 20 বছর আগের ভানুমতি। ছি ছি ছি, যেদিন থেকে আমার জীবনে এই সিকিউরিটি এসছে, আমার লাইফ থেকে রোমান্সটাই চলে গেছে। আরে ওরা শুনে ফেলবে। আরে কি শুনে ফেলবে? আমি জানি ওরা এখানে নেই। এখানে কি করছো? সিকিউরিটি। এটা কি? এখানেও সিকিউরিটি? এখানে আমরা পার্সোনাল টকিং করছি। আমরা কি কোনো ডিস্টার্ব করেছি? সব জায়গায় এন্ট্রি করছো আর বলছো করছি না, করছি না। এটা কি ভদ্রতা? ওনাকে টাচ করবে না। এই তো করলাম, তোদের কি? আপনি কাকে টাচ করছেন সেটা দেখো আমাদের প্রিন্সিপাল। বাবা, আমাকে প্রিন্সিপাল শেখাচ্ছিস? তোরা কি আমার প্রিন্সিপাল স্যার? তোর সবকিছু ওয়াচ করাই আমাদের প্রিন্সিপাল। কিসের প্রিন্সিপাল রে? কিসের প্রিন্সিপাল? কিসের প্রিন্সিপাল? দেখবি? এই তুই দেখবি? কি দেখাবে? এই বাড়াবাড়ি করবি না, বাড়াবাড়ি করবি না বলছি। সিকিউরিটি, সিকিউরিটির মতো থাকবি। দেবো না একটা। চুপ করে বসে থাকবি, বুঝলি? আমার সিকিউরিটির দরকারই, তুই যা। বাবা, খাবার টেবিলে সিকিউরিটি, বাথরুমে সিকিউরিটি, অফিসে সিকিউরিটি, বেডরুমে সিকিউরিটি, আর কোথায় সিকিউরিটি? ওকে, সাইলেন্ট। মানলো নাকি? মানলো নাকি? যাই। তোমার কি? তুমি শুয়ে পড়ো, তোমার কোনো চিন্তা নেই। সিকিউরিটি তো আছে, শালা সব জায়গায় সিকিউরিটি। ছি 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 ছি। এ কি পায়খানা? কি সিকিউরিটি? এখানে সিকিউরিটির কি দরকার ভাই? জানা শান্তিতে বাথরুম করতে দিবি না? আমার কি সিকিউরিটির কোনো দরকার নেই? বেরো বেরো। যাক, বেরিয়েছে, শান্তিতে একটু বাথরুম করতে পারবো। আবার